চাপ না, খুব এক্সাইটেড। চাপ তো বটেই, সবকটা সিনেমা রিলিজের আগেই চাপ লাগে। দেখা যাক কেরকম রেসপন্স হয়। হ্যাঁ, এটাই। সকাল থেকে মানে নিজের কাছের মানুষ থেকে কতটা শুভেচ্ছা পেলে আজকের এই কাজে? সকাল থেকে এখনও কিছু পাইনি, কিন্তু সত্যি বলছি, কারণ খুব একটা প্রমোশনস হয়নি, আমি খুব অনেস্টলি বললাম। আর একদিন আগে ট্রেলার বেরিয়েছে, তো সেইভাবে আমরা গিয়ে প্রমোশনও করতে পারি। তো কতজন দেখেছে এখন আমি ঠিক জানি না। এখন হয়তো অনেকজন আমার চেনাশোনা আছে যারা দেখবে, তাহলে গেট আ ফিডব্যাক, লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট। দর্শকের জন্য এটাই যে আসুন, এসে দেখুন, হয়তো ভালো লাগতে পারে সিনেমাটা। তো একবার চান্স দিন, দেখুন কেমন লাগে। ছবিটা সাসপেন্স থ্রিলারের থেকে অনেকটা পলিটিক্যাল থ্রিলারও, মানে বেশি আর কি বলা যায় আর কি পলিটিক্যাল থ্রিলারও। নট এক্স্যাক্টলি পলিটিক্যাল থ্রিলার, পলিটিক্সের কিছু অংশ আছে, এবং ইটস অ্যান এন্টায়ারলি পলিটিক্যাল থ্রিলার, ইটস আ ক্রাইম থ্রিলার প্রাইমারি। ইয়া, বছরের প্রথম ছবি এবং সেখানে আমি আছি, এটা একটা আলাদাই ভালো লাগে। এবং এখন বাংলা সিনেমা যেভাবে আবার উঠে দাঁড়াচ্ছে, শির দ্বারা সোজা হচ্ছে তাদের আবার, তো সেই ক্ষেত্রে সেইখানে যদি একটুখানি রেসপন্সিবিলিটি নিয়ে যদি আমার ছবিটাও ভালো কাজ করে, তাহলে খুবই ভালো লাগবে টু বি আ পার্ট অফ দ্য নিউ পাথ। এবং তুরুপের তাস নিয়ে অনেক এক্সাইটমেন্ট, অনেক অ্যাংজাইটিও আছে বটে। তো সেই ক্ষেত্রে দেখা যাক মানুষজন কী বলে। জিজ্ঞেস করবো ভয় আছে কি, কারণ এটা অনেকটা পলিটিক্যাল থ্রিলারের দিকেও আর কি কিছুটা যাচ্ছে, সেই দিক থেকে আর কি জিজ্ঞেস করবো। না না, কোনো ভয় নেই, কেন ভয়ের কিছু আমরা করিনি এখানে। এখানে শুধুই গল্প আছে, কন্টেন্ট আছে, অনেক টুইস্ট আছে, টার্ন আছে, এবং যারা থ্রিলার পছন্দ করে তাদের খুব ভালো লাগবে আমার বিশ্বাস। প্রচণ্ড এক্সাইটেড বিকজ 3 তারিখ এই বছরের সবে শুরু, এবং ওর ছবি রিলিজ করছে তুরুপের দাস। যে কোনো কাজে সেটা যেরকমই হোক না কেন, মানে ওর জন্য সবকটা কাজ খুব স্পেশাল। অ্যান্ড ওর পার্টনার হয়ে আমিও ওর জন্য, আমারও মনে হয় যে হ্যাঁ স্পেশাল। আর আমি ওয়েট করছি কখন ওর সাথে দেখা হবে, বিকজ আমার এত লেট হয়ে গেছে, এখনও দেখা হয়নি। বাট প্রচুর ভালো ভালো অভিনেতারা আছেন ছবিতে, এবং দেবজিতের প্রথম ডিরেকশন, সো আই উইশ হিম অল দ্য বেস্ট। আমি আশা করি যেন ভালো হয় সব কিছু। একটু এই ক্যামেরা, আমি এলাম। অনেক দিন পর আবার একটা প্রিমিয়ার, খুবই এক্সাইটেড। নতুন ছবি, দেবজিতের নতুন ছবি, এবং নতুন বছরের প্রথম ছবি, তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। মানুষের ভালো লাগুক, খাদানের মতন আরও হিট হোক বাংলা ছবি, এটাই বলতে চাই। ঝড় তুলুক, মানে ঝড়, টর্নেডো, সব কিছু হোক বাংলা ছবির। এবং দেবদা, জিদ্দা, যারা যারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে বা আগেও নিয়েছিল, তারা যেন আরও সাকসেস পাক, এবং তার সাথে যেন গোটা ইন্ডাস্ট্রি সাকসেস পাক। সব ছবি যেন হিট হয়, শুধু ওই পারিবারিক ছবি না, এখন মশলাদার ছবি দরকার। তো সেই মশলাদার ছবিটা বানাতে গেলে আমাদেরকে যে যে ইনিশিয়েটিভসগুলো নিতে হবে, সেগুলো বড়রা নিচ্ছে, এবং সেগুলো নিয়ে মানে আমাদের মতন ছোটোদেরও তারা কাজ দিক, এটাই আমার মানে বিনীত অনুরোধ। তো সবাইকে নিয়ে একটা ইন্ডাস্ট্রি চলে, তো সকলকে নিয়েই সিনেমা হোক এবং সুপারহিট। নতুন পরিচালকের গুরুত্ব কতটা বেশি এবং কতটা কম? নতুন পরিচালকদের গুরুত্বটা ভীষণ পরিমাণে বেশি, কারণ যারা বড় হয়ে গেছে, আমি মনে করি, মানে এটা মেবি আই এম রং, তো যারা পেয়ে গেছে, একটা স্টেজ পেয়ে গেছে, একটা জায়গা পেয়ে গেছে, আমার মনে হয় নতুনরা তো সেই জায়গাটা পায়নি। তো একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, একটা ফিল্মফেয়ার যদি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারে আরেকটা ভালো কাজ করতে, আমার মনে হয় নতুনদের সেই সুযোগটা দেওয়াটা উচিত। ইন্ডাস্ট্রির এটা আমাদের দুর্ভাগ্যবশত আমরা দিতে পারি না, বাট দেওয়াটা উচিত। দেখো, এক্সাইটেড তো অবশ্যই, রিলিজ করেছে অলরেডি, অনেকগুলো শোতে চলেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে কিছু কিছু ভালো রেসপন্সও পেয়েছি। দেখা যাক কী হয়। ছবিটা সম্পর্কে কিছু বলো। ছবিটা সম্পর্কে বলার চেয়ে ভালো ছবিটা দেখা উচিত। যাই হোক, তবুও বলছি, আমাদের এই পুরো ছবিটা পুরো একটা সাসপেন্স রিভেঞ্জ ড্রামার উপর বেস করে বানানো।
তো এই ছবিটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, অনেক সেটস রয়েছে, যেটা পুরো এক্সপিরিয়েন্স করতে হবে, মানে সিনেমা হলে ঢুকে এটাকে এক্সপিরিয়েন্স করতে হবে যে কীভাবে পুরো গল্পটাকে সাজানো হয়েছে। তুরুপের তাসটা কি? তুরুপের তাস যেটা নামটা, সেটা কেন, সেটা একটু এক্সপ্লেন করো। সেটা এই যে নামটা তুরুপের তাস, এটা লাস্টে গিয়ে রিভিল হয় যে কে আসলে তুরুপের তাস, তো সেটা তো সিনেমা দেখতে হবে।